আজকে আমি চানার ডাল, লাউ আর ডিম দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো, যেটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কিন্তু বাড়িতে একবার অবশ্যই দুপুরে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে। ডালটাকে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। ডালটার সাথে আমি একটু মুসুর কলাইয়ের ডালও দিয়েছি, কারণ মুসুর কলাইয়ের ডালটা তো একটু মোটা, একটু বাইন্ডিং আনার জন্য জাস্ট কয়েক দানা আমি একটু মুসুর কলাইয়ের ডাল দিয়েছি। আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে এবার প্রেশার কুকারে 3-4টে সিটি মেরে রেখে দেবো। অল্প করে একটু নুন দেব, অল্প করে একটু তেল দেব। 3-4টে সিটি পড়বে, তারপরে এটাকে বন্ধ করে কিছুক্ষণ ধরে রেখে দেবো। আলাদা আলাদা প্রেশার কুকারের সিটি কিন্তু আলাদা আলাদা হয় বলে দিলাম। আমার প্রেস্টিজের প্রেসার কুকার, আমার 3-4টে সিটি লাগবে। আর বাপের বাড়িতে তো হকিংসের প্রেসার কুকার, আমি দেখতাম 2টো সিটিতেই ওদের হয়ে যায়। আমি লাউ, টমেটো, পেঁয়াজ সব কিছু কেটে নিচ্ছি। সবার প্রথমে কাটার কাজটা করে নেওয়াই ভালো। কাটা বাটা রেডি থাকলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি এগিয়ে যায়। তারপরে আমরা বাঙালিদের তো 5 মিশুলি রান্না থাকি। পাতে একটা ডাল, মাছ, একটা ভাজাভুজি, পাতে সেচে চাটনি। টমেটোটাকেও কিন্তু আমরা ছোট ছোট করে কেটে নিচ্ছি। আজকাল জানেন তো টমেটো ছাড়া রান্নাই হয় না। আমাদের এক সময় ঠাকুমাদের আমলে দেখেছি টমেটোর ইউজই হতো না, কিন্তু এখন আমাদের এমন অভ্যাস হয়ে গেছে যে টমেটো ছাড়া আমরা রান্না করতেই পারি না। আমরা পেঁয়াজটাকেও এরকম লম্বা লম্বা পাতলা করে কেটে নেব। আমাদের বাঙালিদের তো সকাল দুপুর যখন তখন আত্মীয় স্বজন আসা লেগেই থাকে। বলুন, বাড়িতে কিছুই নেই, অথচ কিছু না কিছু দিয়ে তো রুটি পরোটা খাওয়াতে হবে। হঠাৎ করে এই রান্নাটা করে দেখবেন, ভালোই লাগবে। রসুনগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে কিন্তু একটু হামাল দিস্তাতে থেতো করে নেব। এটা থেতো করে তেলে দিলে যেরকম স্বাদটা আসে, বাটলে কিন্তু অত স্বাদটা আসে না। আপনারা এটা থেতো করেই দেবেন। এখন দেখুন আমি এইভাবে লাউ, টমেটো, পেঁয়াজ আর রসুনটাকে কাটিং করে নিয়েছি। দেখুন আমাদের কিন্তু ডালটা ভালো সিদ্ধ হয়ে গেছে। বাকি কাজটা কিন্তু আমাদের কড়াই করবে। একটু ভালো করে সর্ষের তেল দিয়ে দিন তো। বাঙালি মানুষ, একটু সর্ষের তেল না হলে হয় নাকি? একটু রসিয়ে রসিয়ে খাওয়া না হলে তো আমাদের বাঙালিদের ভাতই হজম হবে না। যে আমাদের তেল এসে গেছে, এবার কয়েকটা এলাইচি, একটা দারচিনি, কয়েকটা লং দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু জিরে আর একটু শুকনো লঙ্কা। আর বাপ রে বাপ, তেজপাতা ছাড়া তো রান্নাই হবে না। এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আগে কিন্তু আমি রসুনটা দিলাম না, আগে আমি পেঁয়াজ কুচিটা দিলাম। আপনারা কিন্তু মনে রাখবেন, এটাকে একটু ভাজবেন। দেখছেন আমাদের পেঁয়াজ কিন্তু লাফিয়ে লাফিয়ে ভাজা হচ্ছে। পেঁয়াজে কিন্তু অল্প একটু ব্রাউন কালার এসে গেছে। এখন খেতে পারা রসুনগুলো আমি দিয়ে দিলাম। এটাও কিন্তু 30 সেকেন্ড 35 সেকেন্ড ভাজবো। এবার কিন্তু আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। বাপরে বাপ, টমেটো ছাড়া রান্না তো হবেই না। এটা তো আজই আমি বলেছি, 80 টাকা কিলো টমেটো হলেও কিন্তু 2 টাকা হলো টমেটোটা কিন্তু চাই। এবার আমি একটু নুন দিয়ে দেবো। নুন হচ্ছে রান্নার রাজা, আর হলুদ হচ্ছে রান্নার মন্ত্রী। এদের ছাড়া তো রান্না করা মুশকিল। এটাকে দিলে আমি একটু অল্প ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটোটা একটু মুড়ে যায়। দেখুন মনে হচ্ছে তো টমেটো ভালোই বলেছে। এই সময় কিন্তু আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস যেটা লাউ, লাউ আমরা দিয়ে দেবো। লাউটা দেওয়ার পর আমাদের কিন্তু জল দেওয়ার কোনো দরকার লাগে না, কারণ লাউ থেকে তো এমনি খুব জল ছাড়ে। একটু ঢাকা দিই, ঢাকা দিয়ে একটু কষবো। এখন দেখুন আমাদের লাউটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমরা এটাকে আবার এই ডালের প্রেসার কুকারের মধ্যে দিয়ে একটা সিটি মারবো। এই প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। অল্প একটু জল দেবো, বেশি দেওয়ার দরকার নেই। এই সবজিটা একটু একটু মাখা মাখা হবে। রুটি পরোটার সাথে তো দুর্দান্ত লাগে, আর গরম ভাতের সাথেও কিন্তু খেতে হেভি লাগে। এখন আমরা এটাকে সিটি মারতে দেবো। একটা সিটি, আমি প্রথমেই বলেছি আমার কিন্তু প্রেস্টিজের প্রেসার কুকার, এতে একটা নয় 2টো সিটি লাগবে। কিন্তু আপনাদের কাছে যদি ওই হকিংসের প্রেসার কুকার থাকে, তাহলে কিন্তু একটা সিটি পড়ার আগেই বন্ধ করে দেবেন। আমাদের ডালটা ততক্ষণ ওই দিকটায় হোক, আমরা ততক্ষণ একটু পেঁয়াজকে আলাদা করে ভেজে তুলে রেখে দেবো। কড়াই একটু তেল দিয়ে একটু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা আমরা একটু তুলে নেব।
পেঁয়াজটা আমরা ভেজে এইভাবে তুলে রেখেছি, আর 2-4টে পেঁয়াজ এই কড়াইয়ের মধ্যেই রেখে দিয়েছি। ওইটাতেই আমরা একটু ডিমটাকে ফাটিয়ে ভেজে নেব। দেখুন আমার ঘরে 2টো লোক, তাই আমি 2টো ডিম দিচ্ছি। আপনারা কিন্তু বেশিও দিতে পারেন, এতে কিন্তু টেস্ট ভালোই হবে। ও কি সুন্দর কালার এসছে দেখুন, একদম জিভে জল আনার মতো কালার। মাছ মাংস না হলেও এত সুন্দর খেতে হবে না? আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানাবেন, আর বানিয়ে কিন্তু আমার এই চ্যানেলটাকে না একটু ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন, একটু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, আমি একটু অল্প করে ঘি দিলাম, বেশি না, তেল তো ওখানে দেওয়াই আছে, একটু অল্প করে ঘি দিলাম। ওই গরম ঘিয়ের মধ্যে অল্প একটু গরম মশলা গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো, এবার এই গুঁড়োটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু অল্প করে চিনি দিয়ে দিলাম। ছোলার ডাল আমাদের বাঙালি মানুষ, একটু মিষ্টি না হলে তো হবেই না। লাস্টে কিন্তু আমি এই পেঁয়াজ ভাজা আর ডিমগুলো এর সাথে মিশিয়ে দিলাম। আর হ্যাঁ, আপনারা কিন্তু লঙ্কার কুচি কিন্তু দিতে পারেন উপরে, আমি কিন্তু দেব। আমি 3টে লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। তিন 4 মিনিটের জন্য আমি কিন্তু একে ফোটাবো, তারপর আমাদের গ্যাস বন্ধ করে দেব। আর নুন মিষ্টিটা কিন্তু আপনারা নিজেদের মতো কিন্তু চেক করে নেবেন। দেখুন আমাদের কিন্তু লাউ দিয়ে ছোলার ডাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটা ফটাফট গরম ভাত আর রুটি দিয়ে খেয়ে নিয়ে বলবেন যে কেমন লাগলো কমেন্ট করে। ঠিক আছে, ফের দেখা হবে পরের ভিডিওতে।